বহুদিন, বহু মাস কেটে গেছে, হিসেব রাখিনি কবে শেষবার বাবার মুখটা স্পষ্ট মনে পড়েছিল। কণ্ঠস্বর সে তো কবে বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। হয়তো ভুলেই গেছি তাকে, ভুলেই গেছি তার অস্তিত্ব। অথচ অদ্ভুত এক সত্য, যখনই নিজেকে অসহায় লাগে, পৃথিবীর সমস্ত ভার যখন আমার কাঁধে এসে পড়ে, ঠিক তখনই কেবল একটি আশ্রয় খুঁজি। ঠিক তখনই তার আবছা ছবি ভেসে ওঠে এক অদেখা আশ্রয় রূপে। মুহূর্তে যেন অদৃশ্য এক টানি শরীরে অনুভূত হয় এক নিরন্তর শক্তি ও সাহস। অথচ আমার ছেলের প্রতি আমার টান, এই গভীর আকুলতা, এ কি নিছকই এক ব্যক্তিত্বের সহজাত অনুভূতি, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো কিছু? যখন আমার ছেলের ছোট্ট হাত ধরে হাঁটি, যখন তার উজ্জ্বল চোখের দিকে তাকাই, তখন কেমন যেন এক অচেনা পরিচিত খেলা মনে পড়ে। অবচেতনে হয়তো তখন আমার চোখেই ভাসে তার দাদার মুখ, আমার বাবার মুখ। এই টানি যেন আমাকে মনে করিয়ে দেয় ভালোবাসা কিভাবে প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলে। আব্বাকে মনে পড়ে না বলতে গেলে চলে। আজ এই নড়াইলের শান্ত কালো আকাশ, অবিরাম বৃষ্টির ধারা, আর আমার একাকী এই মুহূর্ত যেন হঠাৎই তার ছবি ভেসে উঠল মনের ক্যানভাসে। এক দীর্ঘশ্বাস হয়ে এক অব্যক্ত অনুভূতির মতো এই বৃষ্টি ভেজা সন্ধ্যা যেন নিয়ে এলো অতীতের এক নীরব আহ্বান। ইদানিং অবশ্য বাবার উপস্থিতি টের পাই অন্য এক অদ্ভুত উপায়ে। সকালে অফিস যাওয়ার তাড়ার মাঝে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বিরাস করি, তখনই হঠাৎ থমকে দাঁড়াই, নিজের প্রতিচ্ছবিতে খুঁজে যেন আরেকটি মুখ, চেনা এক অবয়ব। আমার কপাল, কপালের ভাঁজ, হাসির রেখা, এগুলো কি আমার একার, নাকি আমি আসলে তারই প্রতিচ্ছবি? মনে হয় আমি শুধু আমার বাবা নই, আমি আমার বাবার প্রতিচ্ছবি। আমার অস্তিত্বের প্রতিটি কণা যেন তারই স্মৃতি আর ভালোবাসায় গড়া। বাবার অনুপস্থিতি কেবল একটি শূন্য স্থান নয়, বরং তা এক নীরব সুর, যা জীবনের প্রতিটি ছন্দে বাজতে থাকে। সেই সুরের মূর্ছনায় যেন নীরবে, নিভৃতে এবং অবচেতনে শক্তি যোগায়, পথ চলতে শেখায়। বাবারা এমনই হন, অদৃশ্য থেকেও আগলে রাখেন, অনুপস্থিত থেকেও পাশে থাকেন। আর এই উপলব্ধি হয়তো প্রতিটি সন্তানের সবচেয়ে বড় প্রাপ্তি।